একটা শহর যেখানে মানুষ ছিল, ঘর ছিল, পরিবার ছিল, স্বপ্ন ছিল, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু পরের বার যখন কেউ সেখানে ফিরে আসে, তখন সেই শহর আর নেই। না কোনো মানুষ, না কোনো যুদ্ধ, না কোনো দেহ, না কোনো পরিষ্কার ব্যাখ্যা। শুধু একটা শব্দ গাছের গায়ে খোদাই করা, ক্রোয়াটোয়ান। এই ঘটনার নাম ইতিহাসে পরিচিত রোয়ানক কলোনি নামে। আর এটাকে বলা হয় আমেরিকার সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। গল্পটা শুরু হয় ১৫৮০-র দশকে। ইংল্যান্ড তখন ইউরোপের বাইরে নতুন ভূখণ্ড দখল করতে চাইছে। নতুন উপনিবেশ, নতুন শহর, নতুন সভ্যতা, এই ছিল তাদের স্বপ্ন। তখনই ক্যাপ্টেন জন হোয়াইটের নেতৃত্বে একটি দল পাঠানো হয় নতুন পৃথিবীতে। তাদের লক্ষ্য ছিল আমেরিকার উপকূলে একটি স্থায়ী বসতি তৈরি করা। তারা পৌঁছায় আজকের যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এলাকায়। শুরু হয় এক নতুন জীবন। মানুষ ঘর বানায়, জমি পরিষ্কার করে, চাষাবাদ শুরু করে, আর আশা করে এখানেই হবে তাদের নতুন ভবিষ্যৎ। সবকিছুই ভালো যাচ্ছিল শুরুতে, কিন্তু প্রকৃতি আর বাস্তবতা ছিল অনেক কঠিন। সময় যত যেতে থাকে, সমস্যা তত বাড়তে থাকে। খাবারের অভাব দেখা দেয়, জলবায়ু কঠিন হয়ে ওঠে, স্থানীয় আদিবাসীদের সাথে সম্পর্কও সবসময় শান্ত ছিল না। কখনো বন্ধুত্ব, কখনো সন্দেহ, কখনো ভয়। এদিকে ইংল্যান্ড থেকে সাহায্য আসার কথা থাকলেও সেটা আসছিল না, কারণ তখন ইউরোপে শুরু হয়ে গেছে বড় রাজনৈতিক উত্তেজনা। সব মিলিয়ে উপনিবেশ ধীরে ধীরে সংকটে পড়ে। মানুষের মনে ভয় ঢুকতে শুরু করে, আমরা কি এখানে টিকতে পারব? এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জন হোয়াইটকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে সাহায্য আনতে। তিনি ছিলেন গভর্নর, তাই দায়িত্বও তার ওপরই ছিল। কিন্তু একটি বড় সমস্যা ছিল, যাত্রা খুব বিপজ্জনক ছিল আর ফেরত আসাও অনিশ্চিত। তাই যাওয়ার আগে তিনি বসতি স্থাপনকারীদের একটি পরিকল্পনা দিয়ে যান। তিনি বলেন, যদি তোমরা জায়গা পরিবর্তন করো তাহলে গাছে বা কোথাও খোদাই করে জানিয়ে যাবে। এরপর জন হোয়াইট ইংল্যান্ডে রওনা দেন। কিন্তু তিনি তখন জানতেন না এটাই হবে তাদের শেষ দেখা। জন হোয়াইট ইংল্যান্ডে পৌঁছনোর পরই ঘটে আরেক বিপর্যয়। ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, যাকে বলা হয় স্প্যানিশ আর্মাডা যুদ্ধ। সব জাহাজ, সব সম্পদ যুদ্ধের দিকে চলে যায়। ফলে রোয়ানক কলোনিতে ফিরে যাওয়া স্থগিত হয়ে যায়। দিন যায়, মাস যায়, আর তারপর বছর। প্রায় ৩ বছর কেটে যায়। এই ৩ বছর ছিল উপনিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু কেউ সেখানে ছিল না সাহায্য করার। অবশেষে ১৫৯০ সালে জন হোয়াইট আবার ফিরে আসার সুযোগ পান। তিনি আশা নিয়ে ফিরে আসেন। হয়তো সবাই বেঁচে আছে, হয়তো তারা টিকে গেছে, হয়তো তারা অন্য জায়গায় গেছে। কিন্তু যখন তিনি সেই জায়গায় পৌঁছান, সবকিছু ছিল নীরব, খুব নীরব। তিনি দেখেন পুরো বসতি খালি। ঘর আছে, কিন্তু মানুষ নেই। জিনিসপত্র আছে, কিন্তু জীবন নেই। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো আতঙ্কের চিহ্ন নেই, শুধু শূন্যতা। এটা ছিল যেন পুরো শহর হঠাৎ থেমে গেছে। কোনো যুদ্ধ হয়নি, কোনো পালানোর বিশৃঙ্খলা নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কেউ জানে না তারা কোথায় গেছে। জন হোয়াইট চারপাশ খুঁজে দেখেন। তখন তিনি একটি গাছে খোদাই করা শব্দ দেখতে পান, ক্রোয়াটোয়ান। আর আরেক জায়গায় লেখা ছিল ক্রো। এই শব্দ ছিল স্থানীয় একটি দ্বীপ ও উপজাতির নাম। এটি ছিল একটি ক্লু, কিন্তু পরিষ্কার কোনো উত্তর নয়। এই একটি শব্দই আজ পর্যন্ত পুরো ইতিহাসকে বিভ্রান্ত করে রেখেছে। অনেক প্রশ্ন উঠেছে। তারা কি ওই উপজাতির সাথে চলে গিয়েছিল? তারা কি নতুন জায়গায় গিয়ে নতুন জীবন শুরু করেছিল? নাকি তারা সবাই মারা গেছে? নাকি কোনো অজানা ঘটনা ঘটেছিল? কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি, কোনো পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি। শুধু নীরবতা। আজ থেকে শত শত বছর পরও এই প্রশ্নের উত্তর নেই। একটি পুরো শহর কোথায় গেল?
কিভাবে এত মানুষ কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যেতে পারে? এটা কি প্রকৃতি, নাকি মানুষ, নাকি ইতিহাসের কোনো হারানো অধ্যায়? একটি শহর, একটি উপনিবেশ, একটি স্বপ্ন, সবকিছু এক রাতে হারিয়ে গেল। আজও শুধু একটি শব্দ বেঁচে আছে, ক্রোয়াটোয়ান।